বিস্ফোরণ করবে। আর জাতিসংঘ বহির্বিশ্বের অনেক রাষ্ট্র চুপ করে আছে, ইসরায়েলকে তলে তলে তারা শেল্টার দিয়ে যাচ্ছে এবং ইসরায়েল সেই শেল্টারে আক্রমণ করছে। আজকের বাংলাদেশের মুসলিম ভাইদের বলবো, আপনারা এবং আমরা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না ফিলিস্তিনের পক্ষ ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা। আমাদের কাছে যে অস্ত্র আছে, যে অস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে ধ্বংস করতে পারবো। আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য বর্জন করবো। সব পণ্য বর্জন করলে ইসরায়েল একের পর এক ধ্বংস হতে থাকবে। তাদের শক্তি একটাই, তাদের পণ্য। আমরা যারা তাদের পণ্য ক্রয় করি তারা ইসরায়েলের কোনো অংশের কম নয়। ইসরায়েলিরা যদি গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করে, আর আমরা মুসলমানরা তাদের পণ্য কিনে ইসরায়েলিদের সহযোগিতা করবে এবং তাদের গোলামি কেনার জন্য সহযোগিতা করবি। অতএব ইসরায়েলি পণ্য বয়কট করুন। মুসলমান সকল এক হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনের পক্ষে এবং স্বাধীনের পক্ষে ফিলিস্তিনের জন্য সকলে আমরা লড়ে যাব। আরেকটা কথা বলবো, বাংলাদেশের মধ্যে যে প্রধান উঠেছে উৎসব সবার যে প্রবাদের বলতে চাই, এই যুবক যুবতীরা দুই দিন পরই কোরবানিদের মধ্যে সকল ধর্ম ভেদাভেদ বাদ দিয়ে সবাই আবার কুলমান্ড উৎসব সভা সব বিধর্মী ভাই বোনদের দাও দিয়ে দাও। দেশ আমরা নামাজ পড়বো, আমাদের কোরবানি করে আমরা একত্রিত খাবো। যেহেতু একটা আর যদি এটা পালন না হয়, তোমরা কি আনন্দ করো।